বরঞ্চ যেই রব্বুল আলামিন এই প্রাণীকেও সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি একটা পশু না কোটি কোটি পশুর প্রয়োজন হয় জবাই করার, তাহলে তা করতেও তার বান্দারা প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। যে সাধারণত আমরা দেখতে পাই যে যখন মুসলমানদের উৎসবের দিন ঈদুল আজহা সামনে আসে, তখন সেকুলাররা একটা প্রশ্ন করে থাকে যে এই ঈদুল আজহাকে উপলক্ষ করে লক্ষ লক্ষ পশু কেন জবাই করা হবে, এতে তো পশুদের উপর নির্দয় আচরণ করা হয়। তো দেখেন, আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, যে সৃষ্টি যার, বিধানও তার। আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, মানুষ আশরাফুল মাখলুকাত এবং যত রকমের পৃথিবীর মধ্যে প্রাণী রয়েছেন, সকল এই প্রাণীদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং রব্বুল আলামিন যেহেতু এই সকল কিছু সৃষ্টি আর তিনি হলেন স্রষ্টা, সুতরাং স্রষ্টা যে নির্দেশ দিবে, সৃষ্টি যারা আছে সকলেই তা মানতে বাধ্য হবে। সিম্পল যদি আমরা দেখতে পাই, তাহলে দেখেন যে সাধারণত পার্লামেন্টের মধ্যে যখন কোনো একটা আইনকে পাস করা হয়, তখন আমরা দেখতে পাই যে এই আইন কারো বুঝে আসুক বা না আসুক, সে সেটা মানতে বাধ্য। এতে কারো বুঝে আসুক বা না আসুক, এটা কোনো পার্লামেন্ট কোনো পরোয়াই করে না। তো অনুরূপভাবে এই জমিন, এই আসমান সব কিছু যেহেতু আল্লাহর, সুতরাং আল্লাহ তাআলা যে আদেশ, যে নির্দেশ দিবে, সেই নির্দেশ বান্দাদের বুঝে আসুক বা না আসুক, এটা মানতে বাধ্য। দ্বিতীয়ত আসেন, যখন সেকুলাররা এই একটা প্রশ্ন করে যে পশুদের প্রতি নির্দয় আচরণ করা হয়, তখন তাদের প্রতি প্রশ্ন থাকবে এমন যে আচ্ছা, আপনারা যে বলেন যে পশু জবাই করার কারণে পশুদের প্রতি নির্দয় আচরণ করা হয়, আচ্ছা আপনারা কি কখনো গোশত খান নাই? তখন তাদের পক্ষ থেকে উত্তর আসে, হ্যাঁ আমরা তো খেয়েছি। তাহলে এদেরকে বলতে হবে যে আপনি মানবিক তাকাজা পূর্ণ করার জন্য, আপনার মনের খায়াসাত পূর্ণ করার জন্য যদি আপনি গোশত খেতে পারেন, আর আপনার মনের খায়াসাত পূর্ণ করার জন্য যদি পশুকে জবাই করে আপনি গোশত খাওয়া আপনার জন্য বৈধ হয়ে থাকে, তাহলে যেই রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন, বরঞ্চ যেই রব্বুল আলামিন এই প্রাণীকেও সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি একটা পশু না কোটি কোটি পশুর প্রয়োজন হয় জবাই করার, তাহলে তা করতেও তার বান্দারা প্রস্তুত। তৃতীয়ত একটা বিষয় দেখেন যে সাধারণত কোনো একটা দেশের মধ্যে কিংবা কোনো একটা জেলার মধ্যে যখন কোনো একটা প্রধানমন্ত্রী প্রবেশ করে, ওই প্রধানমন্ত্রীর প্রবেশকে কিংবা ওই প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে দেখবেন সাধারণত দেশের লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়ে থাকে। তো সাধারণত একটা প্রধানমন্ত্রীকে যদি খুশি করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হতে, যেই টাকার মধ্যে না কোনো জনগণের ফায়দা রয়েছে, যেই টাকার মধ্যে না কোনো রাষ্ট্রের ফায়দা রয়েছে, তাহলে যেই মহান রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, যেই সব কিছু স্রষ্টা মহান রব্বুল আলামিন, ওই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা দুইটা পশু কেন, লক্ষ কোটি কোটি পশু প্রয়োজনে এই কুল কায়নাতকে কুরবান করে দিতে আমরা প্রস্তুত। এতে কারো কোনো যুক্তির কোনো আমরা পরোয়া করব না।